হাজী সাহেবগণ যা যা করা থেকে বিরত থাকবেন। এহরামবিহীন মিকাত অতিক্রম করা যাবে না। পুরুষরা সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না, চেহারা ঢাকা যাবে না। তবে মা বোনদের মাথা ঢাকা যাবে, চেহারায় কাপড় লাগানো যাবে না। আবার পর্দাও করতে হবে। এজন্য হ্যাট পাওয়া যায়, বিশেষভাবে তৈরিকৃত, চেহারার সাথে লাগে না, কিন্তু আবার পর্দাও হয়। পুরুষদের পায়ের পাতা মুক্ত রাখতে হবে। মা বোনদের মোজা জুতা পরাতে কোনো সমস্যা নেই। নখ কাটা যাবে না সকলের জন্য, পশম কাটা যাবে না। সুগন্ধিযুক্ত কোনো জিনিস ব্যবহার করা যাবে না। আতর, পারফিউম, স্নো, পাউডার, তেল, এমনকি সুগন্ধিযুক্ত জর্দাও খাওয়া যাবে না। এহরাম বাঁধার পরে আপনি মুহরিম হয়ে গেলেন, স্বামী স্ত্রী হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, সহবাস করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ওয়া মান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। নির্দিষ্ট কয়েকদিন, কয়েক মাস হজের জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, সে সময় রাফাস, সহবাস অথবা এমন কাজ যে কাজ সহবাসের দিকে নিয়ে যায়, তা করা যাবে না। গুনাহ করা যাবে না, সগীরা হোক কবিরা হোক। এটা তো এমনিই নিষেধ। এহরাম করার পরে, এহরাম বাঁধার পরে এই কাজ আরো ভয়াবহ। ঝগড়া করা যাবে না, ঝগড়াও এমনি নিষেধ। এহরাম বাঁধার পরে ওটা আরো ভয়াবহ। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। মা বোনদের সেলাইযুক্ত কাপড় পরাতে কোনো সমস্যা নেই, স্বাভাবিক কাপড় পরবে, মাথা ঢাকতে পারবে, কিন্তু চেহারা ওপেন থাকবে। কোনো শিকার করা যাবে না, শিকার করাতে সহযোগিতা করা যাবে না। হ্যাঁ, হাঁস মুরগি যেগুলা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারে ব্যবহার হয়, জবাই করা যাবে, কোনো সমস্যা নেই। গোসল করা যাবে, কিন্তু আপনি সাবান ব্যবহার করবেন ঘ্রাণওয়ালা, সেটা করা যাবে। আল্লাহ আমাদেরকে হজের মকরুর নসিব